হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। খুব ভালো আছি বলবো না, একটু মনটা খারাপ, কারণ আজকেই হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট ডে। তো কালকেই আমরা বেরিয়ে পড়ব। আর দেখো, সকালবেলা আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম। আমরা লুচিটা খাইনি সকালবেলায়, তো তাই আর কি লুচিটা স্কিপ করে গেলাম। আমরা মুড়ি আর আলুর দম খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। আজকে মানে শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো আর কি আমাদের ঘোরাবে, তো ততটাও চাপের নেই। ওই দুপুরের আগে আমরা হোটেলে আবার ফিরে আসতে পারবো, এই কথাটা আমাদের বলেছে। তো যাই হোক, আমরা এখন গাড়ি করে যাচ্ছি। আর দেখো, এটা হচ্ছে ডাল লেক। আর ডাল লেকটা শুধু কতটা বড় দেখো, কতটা এরিয়া জুড়ে আছে দেখো। আর হ্যাঁ, এদিকে কিন্তু ডাল লেকের বোটিং হয় না, বোটিং হয় ওই সাইডটায়। এদিকে অনেক ওয়াটার শো হয়, সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো। আর দেখো, এখান থেকেই কিন্তু বোটিংটা স্টার্ট হয়। অনেক শিকারাও দেখছি দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথমে যাব হচ্ছে শঙ্করাচার্য মন্দির, তারপর অন্যান্য জায়গায় যাব। আগে বাবার দর্শন করব, তারপর অন্যান্য জায়গায় যাব। আর আমাদের তো এদিকে এই গাড়িটা পুরোপুরি যায়নি, আর মাঝ রাস্তা থেকে আর কি আমাদের অটো করে যেতে হয়েছিল উপরের দিকে। আর আমাদের অনেক চেকিং করিয়ে তারপরে দেখো ফাইনালি আমরা কিন্তু বাবার মন্দিরে উঠছি। আর এখানে কিন্তু 300টা সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো ভেঙে আর কি আমরা ওপরে উঠছিলাম। ওই দেখো দেখা যাচ্ছে মন্দিরটা। তো আর হ্যাঁ, দেখো যে এখান থেকে পুরো শ্রীনগরটা দেখা যাচ্ছে। আর ওই যে দেখো ডাল লেক, দেখো কত হাউস বোট আছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন দেশলাই বক্স লাগানো আছে সারি সারি। আর আমরা কিন্তু এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর মন্দিরের সিঁড়িগুলো শুধু দেখো কতটা খাড়াই। একে তো অতগুলো সিঁড়ি আসতে হাঁপিয়ে গেছি, তার উপরে দেখো কত খাড়াই সিঁড়ি। আর তোমরা শুধু একবার এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, তাই না? তো এটা হচ্ছে বাবার মন্দিরের পিছন দিকটা। এখানে আর কি আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল মন্দিরে প্রবেশ করার জন্য। তো আমরা সেই মতো লাইনে দাঁড়িয়েও যাই। আর হ্যাঁ, মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তাই আর কি কোনো ভিডিও করতে পারিনি। এই যে মন্দিরের মানে ঢোকার গেটটা। তো তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা একটা জগৎগুরু বলে একটা গুহা আছে, সেই গুহাতে যাই। ওখানেও কিছু ঠাকুর ছিল, তো সেগুলোকে দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এই যে এটা হচ্ছে ডাল লেক, আবার আমরা ডাল লেকের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি। আর তোমাদের বললামই যে এখানে অনেক ওয়াটার শো হয়, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, তাই না? আর এখানে সন্ধেবেলা কিন্তু লাইটও জ্বলে, তো সন্ধেবেলা তো আমরা দেখতে পাবো না, তো যাই হোক, এটা দেখি আর কি অনেকটা শান্তি। এরপরে আমরা এসে গেছি পরের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, চশমা শাহি ইত্যাদি। তো এখানে হচ্ছে পার্কিং এরিয়া। তো গাড়িটা পার্কিং করে আমরা এবার যাচ্ছি হচ্ছে টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। তো প্রথমেই একটা কথা বলি, আমাদের মনটা কিন্তু ভীষণই খারাপ, কারণ হচ্ছে টিউলিপ গার্ডেন কিন্তু খোলেনি এখনও। তো দেখি এবার ওখানে যাই, কোথাও দিয়ে যদি একটু দেখতে পাই। আর এই দেখো, আমরা দরজার ফাঁক দিয়ে একটু দেখতে পেয়েছিলাম টিউলিপ ফুল। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আমাদের ঢুকতে দেয়নি। তো যাই হোক, হ্যাঁ, আমরা কিন্তু টিউলিপ গার্ডেন খুলবে বলেই এই সিজনটাতে এসেছি, মানে খোঁজ খবর নিয়ে। কিন্তু এখানে এসে পরে জানতে পারছি যে টিউলিপ গার্ডেন এখন খুলছে না।
তো মনটা আমাদের না খুবই খারাপ হয়ে গিয়েছিল। এরপর কবে আসতে পারবো কি না পারবো সেটা তো জানি না, তাই ভেবেছিলাম যে টিউলিপ গার্ডেনটা হয়তো দেখতে পাবো, কিন্তু হলো না, আমাদের ভাগ্যে আর নেই। ওই বাইরে থেকে যতটুকু দেখা যায় ততটুকু দেখেই মনের শান্তি। আর তারপরে আমরা এসে গেছি বোটানিক্যাল গার্ডেন। কত বড় দেখো শুধু গার্ডেনটা। আর এখানে কিন্তু আমরা অনেক রকমের গাছও দেখেছি, কি সুন্দর সুন্দর কাটিং করা গাছ দেখো। তো এখানে কিন্তু আমরা অনেক ফটোও তুলেছি। আবার এখানে কিন্তু ওই কাশ্মীরি ড্রেস পরে কিন্তু এখানে ফটোও তোলা হচ্ছে। তো ওই যে ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই যে ওখানে ড্রেস পরে সবাই ফটোও তুলছে। কিন্তু আমরা আগের দিন ডাল লেকে ওই ফটো তুলে নিয়েছি, তাই আর কি আজকে এখানে তুললাম না। তো এখান থেকেই কিন্তু আমাদের আরও দুটো জায়গায় যাবার কথা ছিল, চশমাশাহি গার্ডেন আর একটা কি ঠিক আমার মনে নেই। তো আমরা কিন্তু সেখানে যাইনি, আমরা কিন্তু ওই দুটো জায়গা স্কিপ করেছি। আর এখানে অনেক দোকানও ছিল, তাই দোকানে আর কি ঢুকে দেখছিলাম যে কি সব বিক্রি হচ্ছে না হচ্ছে। তো এখান থেকে আমরা কিছু টুকিটাকি জিনিসও কিনে নিয়েছি। আর দেখো কত সুন্দর সুন্দর কাঠের শিকারাও পাওয়া যাচ্ছিলো, কিন্তু দাম বলছিল অনেক বেশি, আকাশ ছোঁয়া যাকে বলে। তারপর আমরা ওখান থেকে সোজা হোটেলে এসে দুপুরবেলা লাঞ্চ করে তারপরে একটু ঘুমিয়ে আবার চলে এসেছি একটা মার্কেটে, লালচক মার্কেট, তোমরা নিশ্চয়ই জানো অনেকে। তো ওই যে দেখতে পাচ্ছ বড় ঘড়িটা, এখানেও কিন্তু অনেক রকমের অনেক সুন্দর সুন্দর দোকানও আছে। তো এখান থেকে আর কি আমরা অনেক কিছু কিনেওছি। আর আগে তো দেখলে লালচক মার্কেটের দিনের বেলাকার ভিউ, আর সন্ধেবেলাকার ভিউটাও একটু দেখে নাও। তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এটা হচ্ছে নেক্সট ডে ব্লগ। তো আমরা মানে আর কি যেদিন আর কি জম্মুতে চলে আসছিলাম সেদিনকার ব্লগ। তো এই হোটেলটায় দাঁড় করিয়েছিল আমাদের এখানে লাঞ্চ করানোর জন্য। আর ওখান থেকে দেখো সুন্দর ঝর্ণাটা, ছোট্ট ঝর্ণাটাও দেখা যাচ্ছিল। তো এখানে আমরা লাঞ্চ করে দেন গাড়িতে উঠে আবার আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো মনটা একটু খারাপ জানো তো। আর হ্যাঁ, আমার কিন্তু লাস্ট দিনেই একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল, খুব বমি পাচ্ছিল, কেমন গা গোলাচ্ছিল, তো খুবই টায়ার্ড লাগছিল। তো যাই হোক, আমি এখান থেকে দুটো ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে দিয়ে একটু যেন সুস্থ লাগছিল। তো বাড়ি যাবার ব্লগ আর কি বানাবো বলো, মনটা তো একটু খারাপ হচ্ছেই। তো একেবারে আমি বাড়ি গিয়ে ব্লগ বানাবো। তো এখানেই আমার কাশ্মীরের সমস্ত ভিডিও ব্লগ বলো তো এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব